আসসালামু আলাইকুম স্যার। বুঝলাম। সবাই ভালো আছো তোমরা? বয়েজ? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তোমাদের উপস্থিতি ভালো না এখনো। জি স্যার, 20-25 জন মতো ক্লাস করে সব সময়। এখন পর্যন্ত মাত্র 11 জন উপস্থিত তোমাদের। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ বয়েজ? জি স্যার, পারতেছি। আজকেও আমরা ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে আলোচনা করব। স্ক্রিনে দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। আজকের প্রবলেমে দেখো, শুরুতে বলা আছে পাসবই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। পাসবই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত শুরুতে বলা থাকবে। পাসবই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত যদি শুরুতে থাকে, তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে? একজন বলো।
তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে? স্যার স্যার নগদান ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত না স্যার? নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত না স্যার? এখানে যেহেতু জমাতিরিক্ত যেহেতু উল্লেখ করেনি, ব্যাংক জমা ধরে নিয়েই চিন্তা করা লাগবে। শুরুতে যে অঙ্কে ব্যাংক জমা থাকে সে অঙ্কে ব্যাংক জমা নিয়েই চিন্তা করতে হয়। তাহলে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে শুরুতে আছে পাসবই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 57,750 টাকা। দেখতে পাচ্ছ বয়েজ? Yes, জি sir. স্যার। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। জি স্যার। এখন তাহলে তোমাদের সব চিন্তা চেতনা হয়ে যাবে নগদান বই নিয়ে। যদি মনে হয় নগদান বই অনুযায়ী ব্যাংক জমা বেশি তাহলে যোগ হবে, আর যদি মনে হয় নগদান বই অনুযায়ী ব্যাংক জমা কম তাহলে বিয়োগ হবে। বেশি না কম কিভাবে বুঝতে পারবা? টাকা উঠালে ব্যাংক জমা কমে যায়, টাকা জমা দিলে ব্যাংক জমা ব্যাংক জমা বাড়ে। বাড়ে, এভাবে বুঝতে পারবা। প্রথম লেনদেনে তাহলে খেয়াল রাখো যে শুরুতে আমাদের পাসবই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত বলে দিচ্ছে 57,750 টাকা। এখানে আমাদের সব চিন্তা হবে এখন নগদান বই নিয়ে। নগদান বই অনুযায়ী বেশি না কম? যদি মনে হয় নগদান বই অনুযায়ী বেশি, ব্যাংক ব্যালেন্স যদি বেশি মনে হয় তাহলে যোগ হবে, আর যদি মনে হয় কম তাহলে বিয়োগ হবে। এখানে বলা হচ্ছে 32,000 টাকার 4খানা চেকের মধ্যে কেবলমাত্র 8,000 টাকার একখানি চেক পরিশোধিত হয়েছে। তার মানে 32,000 টাকার চেক ইস্যু, নগদান বই ইস্যু মানে ব্যাংক থেকে টাকা উঠানো। তাহলে নগদান বইতে ব্যাংক ব্যালেন্স কমে গেছে 32,000, আর পাস বইতে ব্যাংক ব্যালেন্স কমছে মাত্র 8,000। তাহলে নগদান বইতে ব্যালেন্স বেশি না কম? বেশি। নগদান বেশি বইতে স্যার। আবার চিন্তা করো, নগদান বইতে লিখছে যে টাকা উঠাইছে 32,000, আর পাস বইতে টাকা উঠাইছে লিখছে এরকম 8,000। তাহলে নগদান বইতে ব্যালেন্স বেশি না কম? স্যার কম, কম কম। স্যার। আর কম কম, কারণ কম। বেশি উত্তর। এখানে যে কম হচ্ছে কত টাকা ডিফারেন্স হবে? 24,000। যেহেতু নগদান বইতে কম বলতেছো এই জন্য বিয়োগে হবে 24,000। ক্লিয়ার এই পয়েন্টটা? জি স্যার। যেহেতু নগদান বইতে কম বলতেছো এই জন্য বিয়োগে হবে 32,000। তাহলে খেয়াল রাখো বিয়োগের মধ্যে যাচ্ছে 24,000, 32,000 আর 8,000-এর যে পার্থক্য 24,000 যাচ্ছে। তারপরেরটা বলছে দেনাদারের কাছ থেকে প্রাপ্ত 24,000 টাকা 3খানা চেক ব্যাংকে জমা দেয়া হয়েছে। তার মানে এই জমা দিলে নগদান বইতে ব্যাংক ব্যালেন্স বেড়ে যাবে 24,000, কিন্তু পাস বইতে বাড়ছে মাত্র 6,000। তাহলে এই লেনদেন থেকে কি বলা যায়? নগদান বইতে ব্যাংক ব্যালেন্স বেশি না কম? আবার শোনো, নগদান বইতে ব্যালেন্স বাড়ছে 24,000, পাস বইতে বাড়ছে 6,000। তাহলে নগদান বইতে ব্যালেন্স বেশি না কম? স্যার স্যার বেশি। বেশি, অতএব যোগ কারণ হবে। বেশি থাকাতে কম। বেশি জমা যেহেতু লিখছে এই জন্য নগদান বইতে ব্যালেন্স বেশি। কত বেশি? 18,000 টাকা বেশি। দুইটা যদি কম্পেয়ার করো 24,000 আর 6,000-এর মধ্যে, তাহলে 18,000 টাকা নগদান বইতে বেশি, অতএব যোগে যাবে 18,000। এটাও খেয়াল রাখো যে এটা যাচ্ছে যোগে। তারপরে প্রদেয় বিল ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে, নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। এটা কোন বইতে লেখা হয়েছে? পাস বইতে। পাস বইতে। পাস বইতে ব্যালেন্স কমে গেছে 15,000। পাস বইতে ব্যালেন্স কম মানে নগদান বইতে কি বেশি। বেশি। অতএব 15,000 টাকা যোগে হবে।
এটা ধরে নিতে হবে যে তুমি টাকা পেমেন্ট করলা মানে তোমার কমে গেল মানে আরেকজনের বেড়ে গেল। বেড়ে গেল। ঠিক তেমন এখানে প্রদেয় বিল ব্যাংক কর্তৃক পরিশোধিত হলে পাসবইতে ব্যালেন্স কমে যাবে 15,000। পাসবইতে ব্যালেন্স কমা মানেই নগদান বইতে বেশি, এই জন্য যোগে যাচ্ছে 15,000। তারপর পাওনাদারকে 4,000 টাকার চেক ইস্যু করা হয়েছে, তার মধ্যে 1,000 টাকার চেক পরিশোধিত হয়েছে। চেক ইস্যু মানে ব্যাংক থেকে টাকা উঠানো। তাহলে নগদান বইতে কমে গেছে কত? নগদান বইতে কমছে 4,000, আর পাস বইতে কমছে 1,000। তাহলে নগদান বইতে ব্যালেন্স কম না বেশি? বেশি। স্যার কম কম কম। স্যার। নগদান বইতে কমছে 4,000, পাস বইতে কমছে 1,000। তাহলে নগদান বইতে ব্যালেন্স কম। কত টাকা কম? 3,000 টাকা কম। 3,000 টাকা কম। তাহলে 3,000 টাকা মাইনাসে দিবা। কেন নগদান বইয়ের কথা বারবার বলতেছি? কারণ প্রশ্নের শুরুতে পাস বই উল্লেখ আছে। প্রশ্নের শুরুতে পাস বই উল্লেখ থাকা মানে তোমার এখন চিন্তা চেতনা হবে নগদান বই নিয়ে। নগদান বই অনুযায়ী বেশি মনে হলে যোগ হবে, আর কম মনে হলে বিয়োগ হবে। তারপরে আছে 2,500 টাকার একখানি প্রাপ্য বিল 2,250 টাকায় বাট্টা করা হয়েছে, কিন্তু নগদান বইতে সম্পূর্ণ মূল্য দ্বারা এন্ট্রি করা হয়েছে। তারপরে বোঝাচ্ছে যে নগদান বইতে ব্যালেন্স বাড়ছে 2,500, আর পাস বইতেও ব্যালেন্স বাড়ছে 2,250। তাহলে নগদান বইতে এখানে বেশি বাড়ছে কত? 250 টাকা। তাহলে নগদান বইতে ব্যালেন্স কম না বেশি? হ্যালো, শুনতে পাচ্ছ বয়েজ? জি স্যার, শুনতে জি স্যার, পাচ্ছি। এখন শোনা যাচ্ছে। নগদান বইতে বেশি মনে হলে যোগ হবে এই অঙ্কের ক্ষেত্রে, আর নগদান বইতে যখন কম মনে হবে তখনই বিয়োগ হবে এই অঙ্কের ক্ষেত্রে। 2,500 টাকার বিল 2,250 টাকায় বাট্টা করা হয়েছে, মানে নগদান বইতে বাড়ছে 2,500, আর পাস বইতে বাড়ছে কি হয়েছে রাফি তোমার? হ্যালো রাফি, কোনো প্রবলেম তোমার রাফি? নগদান বইতে বাড়ছে এখানে 2,500, পাস বইতে বাড়ছে 2,250। তাহলে নগদান বইতে বেশি না কম? নগদান বইতে ব্যালেন্স 250 টাকা বেশি, অতএব 250 টাকা যোগে হবে। তারপরে যেটা বলছে 4,000 টাকার একখানি বিল আদায়ের জন্য জমা দেওয়া হয়েছে, নগদান বইতে লিপিবদ্ধকরণ বাদ পড়েছে। এটা ক্লিয়ার বলছে যে নগদান বইতে লেখা হয়নি, এটা হয়েছে পাস বইতে। পাস বইতে জমা লিখলে পাস বইতে ব্যালেন্স কি হবে? স্যার কথা বোঝা যাচ্ছে না। পাস বইতে লাস্ট লেনদেন যেটা আছে 4,000 টাকা, এটা জমা দেওয়া হয়েছে। জমা দেওয়ার ফলে পাস বইতে তোমার ব্যালেন্স বেড়ে আছে। পাস বইতে বেড়ে আছে মানেই নগদান বইতে কি হবে? পাস বইতে বেড়ে আছে মানে নগদান বইতে স্যার কম হবে। কমে থাকবে। তাহলে লাস্ট লেনদেন যেটা দেখতে পাচ্ছ 6 নম্বর, এটা হবে, যেহেতু নগদান বইতে কম এই জন্য বিয়োগে দিবা। এরপরে প্রশ্নে যা জিজ্ঞেস করছে যে যেগুলো এতক্ষণ যে আলোচনা করলাম তার মধ্যে
যেগুলো যোগ হবে তার একটা বিবরণী তৈরি করতে বলছে, তারপর যেগুলো বিয়োগ হবে তার একটা বিবরণী তৈরি করতে বলছে, আর লাস্টে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করতে বলছে। তাহলে এতক্ষণ যেগুলো আলোচনা করলাম তার ভিত্তিতে যেগুলো যোগে যাবে তার একটা তালিকা তৈরি করবা, আর যেগুলো বিয়োগে যাবে তার একটা তালিকা তৈরি করবা। তারপরে তুমি ব্যাংক সমন্বয় বিবরণীতে গিয়ে স্যার কথা বোঝা যাচ্ছে না। উদ্বৃত্ত নির্ণয় করে দেখাবা। এখানে স্যার 6 নম্বর এন্ট্রিটা স্যার নেটের প্রবলেমের জন্য বোঝা যায় নাই স্যার। আচ্ছা, 6 নম্বরটা তাহলে আবার আলোচনা করতেছি, ঠিক আছে? 6 নম্বর তাহলে আবার আলোচনা হবে এখন। ছয় নম্বরে যেটা বলছে যে এটা জমা দিয়ে পাস বইতে লেখা হয়েছে, জমা দিয়ে পাস বইতে লেখা হয়েছে। কিভাবে বুঝলাম? যেহেতু বলছে নগদান বইতে হিসাবভুক্তকরণ বাদ পড়েছে, তার মানে নগদান বইতে লেখাই হয়নি, লেখা হয়েছে কোথায়? পাস বইতে। তাহলে এটা আদায়ের জন্য জমা দেওয়া মানে টাকা জমা দেওয়ার মতো, টাকা জমা দেওয়ার মতো মানে তার মানে পাস বইতে ব্যাংক ব্যালেন্স 4,000 টাকা বেড়েছে, আর পাস বইতে 4,000 বেড়েছে মানে কি হবে? নগদান বইতে এখানে একটি বইতে বাড়াবা নেই আর একটাতে কমে যাওয়া। কম, অবদান বইতে কমছে। নগদান বইতে যেহেতু কম এই জন্য বিয়োগে দিবা 6 নম্বর। 6 নম্বর 6 নম্বর এন্ট্রি ক্লিয়ার এখন? জি স্যার। তারপরে যেটা, স্যার 4 নাম্বারটা আর একটু বলবেন? হ্যাঁ, 4 নম্বরে বলছে যে 4,000 টাকার চেক ইস্যু করা হয়েছিল, মানে টাকা ওঠানোর জন্য 4,000 টাকার চেক লিখছে। নগদান বইতে কমে গেছে 4,000, কিন্তু পাস বইতে কমে গেছে মাত্র 1,000। তাহলে নগদান বইতে ব্যালেন্স কম না বেশি? নগদান বইতে মাইনাস করেছো 4,000 আর পাস বইতে মাইনাস করেছো 1,000, তাহলে নগদান বইতে ব্যালেন্স কম না বেশি? স্যার বেশি। আবার শোনো, নগদান বইতে মাইনাস করেছো 4,000 আর পাস বইতে মাইনাস করেছো 1,000, তাহলে নগদান বইতে কম না বেশি? স্যার মাইনাস যখন 4,000 হয়েছে তাহলে কম স্যার। নগদান বইতে কম, বেশি। নগদান বইতে কম। কত বেশি কম? 3,000 টাকা স্যার 3,000 টাকা কম। কম, এই জন্য 3,000 টাকা মাইনাসে যাবে। ক্লিয়ার? এখান থেকে জি স্যার। আর কোনো এন্ট্রিতে কোনো কোশ্চেন আছে কারো? তোমরা না বুঝতে পারলে জিজ্ঞেস করতে হবে, না হলে তোমাদের সমাধান নাই। কারণ তোমাদের পরীক্ষা চলে আসবে, পরীক্ষায় তোমরা দেখা যাবে আবার খারাপ করবা। তোমাদের ভয় না পেয়ে জিজ্ঞেস করতে হবে যে কোথায় কি প্রবলেম। এখানে এই এন্ট্রিগুলোতে আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো। মনে হয় আর নাই। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। যদি ওখানে কোনো কোশ্চেন থাকে বলতে পারো।
তারপরে তোমার এখন পরবর্তী অংশে যেটা বলতেছে যে তোমার যেগুলো যেগুলো আলোচনা করলাম এতক্ষণ তার মধ্যে যোগ হবে যা তার একটা তালিকা প্রস্তুত করতে বলছে, মানে যেগুলো যোগ মনে হবে তার একটা তালিকা তৈরি করে দেখাবা, যেগুলো বিয়োগ হবে তার একটি তালিকা, তারপরে লাস্টে নকশান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত নির্ণয় করবা। যেহেতু এই অঙ্ক পাস বই দিয়ে শুরু হয়েছে তার মানে নকশান বই দিয়ে শেষ হবে। ক নম্বরের তালিকাটা হবে এরকম, এখানে এই তালিকায় যদি আবার আমরা আলোচনা করি, এখানে 24,000 টাকার 3খানি চেক আদায়ের জন্য জমা দেওয়া হয়েছে, তার মানে নকশান বইতে বাড়ছে 24,000, পাস বইতে বাড়ছে 6,000, তাহলে নকশান বইতে ব্যালেন্স বেড়ে আছে 18,000 টাকা, এই জন্য যোগের মধ্যে আসলো। পরেরটাই বলছে 15,000 টাকার একখানি প্রদেয় বিল পরিশোধিত হয়েছে, পাস বইতে ব্যালেন্স কম, আর পাস বইতে ব্যালেন্স কম মানেই নকশান বইতে বেশি, এই জন্য যোগে দিবা 15,000। 2500 টাকার একখানি প্রাপ্য বিল বাট্টা করা মানে ব্যাংকে টাকা জমা দেওয়ার মতো, দিয়ে নকশান বইতে সম্পূর্ণ টাকা লিখছে মানে 2500 লিখছে নকশান বইতে, আর পাস বইতেও জমা লিখছে, পাস বইতে লিখছে 2250, নকশান বইতে তাহলে বেড়ে আছে 250 টাকা, এই জন্য 250 টাকা যোগে হলো। বিয়োগের তালিকা 32,000 টাকার চেক ইস্যু মানে ব্যাংক থেকে টাকা উঠানো, 32,000 টাকা নকশান বইতে লিখছে মানে নকশান বইতে মাইনাস করছে, ব্যাংক থেকে টাকা উঠালে যেহেতু ব্যাংক ব্যালেন্স কমে যায় এই জন্য 32,000 মাইনাস করছে নকশান বইতে, আর পাস বইতে মাইনাস করছে 8,000 টাকা। তাহলে তুলনামূলকভাবে নকশান বইতে ব্যালেন্স কম 24,000, এই জন্য 24,000 মাইনাস হবে। চেক ইস্যু করছে 4,000 টাকার, নকশান বইতে কমছে 4,000, আর পাস বইতে কমছে 1,000, তুলনামূলকভাবে নকশান বইতে 3,000 টাকা কম, এই জন্য 3,000 টাকা মাইনাস। 4,000 টাকার একখানি চেক আদায়ের জন্য জমা দেওয়া হয়েছে কিন্তু নকশান বইতে হিসাবভুক্তকরণ বাদ পড়েছে, এটা লেখা হয়েছে কোথায়? ব্যাংক বিবরণী বা পাস বইতে লেখা হয়েছে, পাস বইতে লেখা হয়েছে স্যার। ওখানে আদায়ের জন্য জমা লেখা মানে পাস বইতে ব্যালেন্স বাড়ানো হয়েছে, আর পাস বইতে ব্যালেন্স বাড়ানো মানেই নকশান বইতে কমানো, বা নকশান বইতে ব্যালেন্স কম, এই জন্য বিয়োগে হচ্ছে 4,000। গ নাম্বারে গিয়ে যখন নকশান বইয়ের উদ্বৃত্ত বের করবা তখন ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি হবে। শুরুতে লেখা হচ্ছে 57,750 টাকা, যেগুলো এতক্ষণ যোগে আলোচনা হলো, যোগে যাচ্ছে 250 পর্যন্ত, মোট 33,250 টাকা। 57,750-এর সাথে 33,250 যোগ করলে হয় 91,000, মাইনাসে যাচ্ছে 24,000, 3,000 আর 4,000 মিলে মোট 31,000। 91,000 থেকে 31,000 মাইনাস করলে হয়ে যাচ্ছে 60,000। এটাই গয়ের উত্তর। শুরুতে লেখা আছে পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, শেষে হবে নকশান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। এখানে কোনো কোয়েশ্চেন থাকলে বলো কারো। বয়েজ, কোনো কোশ্চেন আছে কারো? ফ্র্যাঙ্কলি বলো, কোনো দ্বিধাদ্বন্দ্ব ছেড়ে বলো। স্যার এটাতে নাই স্যার, কিন্তু এটার বাইরে আরেকটা অঙ্কে স্যার আছে, মানে আগের অঙ্কগুলোতে একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো, বলো তাহলে। একটা একটা এন্ট্রি আছে না স্যার,
আদায়ের জন্য চেক জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি, তাই এটার মানে কি স্যার? তার মানে ব্যাংকে টাকা জমা দেওয়া হয়েছে, এটা নগদান বইতে লেখা হয়েছে, আর নগদান বইতে ব্যাংক ব্যালেন্স বেশি, তার মানে পাস বইতে ব্যাংক ব্যালেন্স কম। নগদান বইতে ব্যাংক ব্যালেন্স বেশি বানাই, পাস বইতে ব্যাংক ব্যালেন্স কম। কম। যদি তুমি ওখানে পাস বই নির্ণয় করো তাহলে যোগ হবে, আর যদি ওখানে তুমি নগদান বই নির্ণয় করো তাহলে বিয়োগ হবে। নির্ণয় অনুযায়ী কাজ হবে। আর কারো কোনো প্রশ্ন? আমি প্রশ্নটা আবার দেখাচ্ছি, কোনো কোশ্চেন থাকলে বলো কোথাও। প্রশ্নটা দেখতে পাচ্ছ বয়েজ? কোনো প্রশ্ন থাকলে বলো। এখানে আছে কারো প্রশ্ন? তাহলে এখন এই স্ক্রিনের এটা দেখে একটু 91246 রায়ান, তুমি একটু বুঝিয়ে বলো যে কি আলোচনা করলাম আমরা এতক্ষণ। রায়ান শুনতে পাচ্ছ? হ্যাঁ, এই যে স্ক্রিনে প্রশ্নটা দেখতে পাচ্ছ না? এটা থেকে তুমি একটু চেষ্টা করো বলার কি ঘটনা এখানে। শুরুতে দেয়া আছে পাসবই অনুযায়ী ব্যাংক জমা 57,750 টাকা। এরপরে প্রত্যেকটা লেনদেন বিশ্লেষণ করে তুমি বলো কোনটা যোগ হবে আর কোনটা বিয়োগ হবে। রায়ান শুনতে পাচ্ছ? হ্যাঁ বলো, দেখতে পাচ্ছ স্ক্রিনে? স্যার আহ স্যার এখন দেখতে পাচ্ছি। ভালো, এটা একটু বলো। পাসবই অনুযায়ী ব্যাংক জমা উল্লেখ আছে শুরুতে 57,750। তাহলে আমরা এখন এই চ্যাপ্টারে কি কি কাজ করব এখন? পারবা বলতে? রায়ান? স্যার তাহলে এখন আরো আলোচনা হবে, তখন শুনো তুমি, ঠিক আছে? 12477 আব্দুল্লাহ আল মামুন, শুনতে পাচ্ছ? আব্দুল্লাহ আল মামুন? 12457 স্যার নাকি? হ্যাঁ, আব্দুল্লাহ আল মামুন শুনতে পাচ্ছ? জি স্যার। তুমি স্ক্রিনে কি যা দেখতে পাচ্ছ এটা একটু বর্ণনা করো যে এটা কি ঘটনা, কোনটা কেন যোগ হচ্ছে, কোনটা বিয়োগ হচ্ছে। জি স্যার। স্যার এই জায়গায় স্যার 31 স্যার এই জায়গায় ব্যাংক জমার উদ্ধৃত দেওয়া আছে স্যার। তাহলে স্যার আমাদের নগদান বই নিয়ে কাজ করতে হবে। এখানে স্যার পাওনাদার বরাবর প্রথমটা স্যার পাওনাদার বরাবর ইস্যুকৃত মোট 32,000 টাকার 4খানার চেকের মধ্যে কেবল 8,000 টাকার চেক 31 ডিসেম্বর তারিখে পরিশোধিত হয়েছে। স্যার এখানে নগদান বই থেকে স্যার 32,000 টাকা কমে গেছে, কিন্তু পাস বই থেকে 8,000 টাকা কমছে। 32,000 টাকা বেশি নগদান বই থেকে কমছে হলো 32 8 24,000 টাকা স্যার। তারপর স্যার দেনাদারের নিকট শোনো, প্রাপ্ত 24,000 এই শোনো, স্যার। এই যে 24,000 টাকা নগদান বইতে কম, তাই না? জি এই স্যার। এই জন্য এটা যোগে দিবা না বিয়োগে, প্রশ্ন হচ্ছে এটা। বিয়োগে দেবো স্যার। বিয়োগে, হ্যাঁ এটাই বলো। তারপর তারপর স্যার আহ, আহ, দেনাদার গণের নিকট প্রাপ্ত 24,000 টাকা 3খানা চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হলো, কিন্তু 6,000 টাকার চেকে ব্যাংক কর্তৃক আদায়কৃত হয়েছে স্যার। এখানে স্যার ইয়াতে উম, ইয়া
নগদান বইতে স্যার বেশি আছে স্যার, বেশি হলো 6,000, 24,000, 18,000 টাকা স্যার বেশি আছে, এই যোগ যে হবে স্যার। কত টাকা যোগ করবা? 18,000, আচ্ছা 18,000, জি স্যার। ঠিক আছে, তারপর 3 নম্বর। 2012 সালের 31 তারিখে 15,000 টাকার একখানা প্রদেয় বিল ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে, কিন্তু তা নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি স্যার। তাই এখানে স্যার নগদান বইতে স্যার লিপিবদ্ধ হয়নি স্যার, বিয়োগ হবে স্যার 15,000 টাকা। এটা শোনো, এটা হচ্ছে নগদান বইতে লেখা হয়নি মানে পাস বইতে হয়েছে। তোমার টাকা থেকে ব্যাংক একটা বিল পরিশোধ করে দিছে, তাহলে পাস বইতে ব্যালেন্স কম। পাস বইতে স্যার সরি স্যার, তাহলে এই জায়গায় ব্যালেন্স বেশি হবে স্যার, যোগ হবে। পাস বইতে ব্যালেন্স কম মানে নগদান বইতে বেশি, এই জন্য যোগ হবে। এবার আমরা অন্য আরেকজনকে দেখি। তুমি উত্তর বলার জন্য তোমাকে ধন্যবাদ। আবরার শাহরিয়ার 12458, ইয়েস স্যার। ও যতটুকু বললো এর পরের অংশটুকু বলো তুমি। ও বলছে 3 নম্বর লেনদেন পর্যন্ত, এই 3 পর্যন্ত ও বলছে, এর পরেরটা বলো। 4 নম্বরটা বলো। 4 নম্বরটা ওই যে ও যেভাবে বিশ্লেষণ করলো না, আব্দুল্লাহ আল মামুন যেভাবে বিশ্লেষণ করলো ঠিক ওইভাবে বলো। হ্যালো, জি স্যার। আমরা শুনতে পাচ্ছ তুমি? এই স্যার শুনতে পাচ্ছি। ও যেভাবে বিশ্লেষণ করলো ওইভাবে বলো। 4 নম্বরটা বলো। পারবা? স্যার না স্যার, পারতেছি না। তাহলে শোনো, শুনতে থাকো, তাহলে না পারলে শুনতে হবে। জি 12451 মাহমুদ হাসান। মাহমুদ হাসান শুনতে পাচ্ছ? হ্যালো, জি স্যার। এই 4 নম্বরটা থেকে তুমি একটু বিশ্লেষণ করো। স্যার এখানে পাওনাদারকে চেক ইস্যু করছে 4,000 টাকা, নগদান বই থেকে হলো 4,000 টাকা মাইনাস হয়েছে, কিন্তু পাস বই থেকে 1,000 টাকা মাইনাস হয়েছে। হ্যাঁ তাহলে নগদান বই থেকে 3,000 টাকা বেশি মাইনাস হয়েছে, এটা বিয়োগ হবে। হ্যাঁ ঠিক আছে, তারপরেরটা স্যার দেখতে পাচ্ছি না, স্ক্রিন শেয়ার দেখ। অফ হয়ে গেছে স্যার। আচ্ছা, আমি ওই যে ইয়েটা নিয়ে নিই, ক্লাসের স্ক্রিনশটটা নিয়ে নিই, এরপরে আবার দেখতে পাবা। এখন এটা আমি নিচ্ছি 11টা 36 মিনিটে। স্ক্রিনশট গুলো দেখো তোমরা ক্লাসের বয়েজ। স্যার দেখি। দেখে ভালো লাগে না খারাপ লাগে তোমার নিজের উপস্থিতির ছবি? আচ্ছা, এখন শুনতে পাচ্ছ আবরার শাহরিয়ার? না জি স্যার। কে বলতেছিলা যেন? স্যার আমি স্যার, মাহমুদ। হ্যাঁ হ্যাঁ বলো 5 নম্বর। 5 নম্বরটা বলো, দেখতে পাচ্ছ স্ক্রিনে? জি স্যার। 5 নম্বর ব্যাপারটা বলো। তো এখানে 2,500 টাকার মধ্যে হলো 2,250 টাকা হলো বাট্টা করা হয়েছে, কিন্তু নগদান বইয়ে সম্পূর্ণ লেখা হয়েছে, তাই নগদান বইয়ে 250 টাকা বেশি লেখা হয়েছে, এই জন্য এটা যোগ হবে। তারপর আগের স্ক্রিন শট দেখে বলতেছো না তো? না স্যার। তারপরেরটা লাস্ট 6 নম্বর।
4000 টাকার একখানি চেক হলো আদায় হয়েছে, কিন্তু তার নগদান বইতে হিসাবভুক্ত হয় নাই, শুধু পাস বইতে হয়েছে। তাই হুম। নগদান বইতে হিসাবভুক্ত হয় নাই, এটা বিয়োগ হবে। পাস বইতে যোগ হয়েছে, তাই নগদান বইতে বিয়োগ। তো যাই হোক, আজকের উত্তর আগের তুলনায় ভালো। তোমাদের চ্যাপ্টার কঠিন আছে, আগের তুলনায় ভালো। যাদের প্রশ্ন থাকবে প্রশ্ন করবা। যারা ক্লাসে অংশগ্রহণ করলো অনেক ধন্যবাদ, আর যারা অংশগ্রহণ করে